আরও একবার দেশকে লজ্জায় ডোবালেন বাংলাদেশের ক্রিকেটাররা। এবার শারজায় তৃতীয় টি-20তে সংযুক্ত আরব আমিরাতের কাছে 7 উইকেটে হেরে 2-1 ব্যবধানে সিরিজ হারল লিটন দাসরা। এর আগে যুক্তরাষ্ট্রের কাছেও সিরিজ হারের রেকর্ড গড়েছিল টাইগাররা। আগে ব্যাট করে 9 উইকেটে 162 রান তোলে সফরকারীরা। জবাবে 5 বল হাতে রেখে জয় নিশ্চিত করে সংযুক্ত আরব আমিরাত। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। শারজার আকাশে তারা জ্বলছে না, জ্বলছে লাল সবুজ জার্সির স্বপ্ন ভস্ম হয়ে। বালু উড়িয়ে বাংলাদেশ দল ফিরছে মাঠ থেকে, প্রস্তুত দেশে ফেরার জন্য। সঙ্গে নিয়ে যাচ্ছে আরও একটি লজ্জাজনক পরাজয় এবং কিছু অদৃশ্য সামর্থ্যের প্রমাণ। দ্বিতীয় ম্যাচে হারের কারণ হিসেবে অধিনায়ক বলেন ডিউ ফ্যাক্টর, পিচ ছিল ধোঁকাবাজ। আর তৃতীয় ম্যাচে লিটন দাস বললেন এটাই জীবনের অংশ। আর সেই অংশ হতে গিয়ে বাংলাদেশের সমর্থকদের হৃদয়ে চুরমার বারবার। ব্যাটারদের মাঝে দেখা গেছে দারুণ সমঝোতা। একজন আউট হলেই আরেকজন নিশ্চিত করছিলেন, ভাই আপনি একা লজ্জা নেবেন কেন, আমিও যাচ্ছি। 84 রানে 8 উইকেট হারিয়ে দল তখন 100 নিচে অল আউটের সংখ্যায়। শেষ পর্যন্ত হাসান আর শরীফুলের দৃঢ়তায় মান বাঁচানো ইনিংস। সমর্থকরা বলছেন টিমের ব্যাটিং দেখে মনে হয়েছে ওরা আসলে স্লো মোশন শর্ট ফিল্মে অভিনয় করছে। কারো কারো দাবি খেলোয়াড়দের চোখে ঘুম ছিল আর বোলারদের হাতে কোমলতা। বাংলাদেশ হেরেছে, কিন্তু একটা দিক থেকে জিতেছে, আত্মসমালোচনার অভাবে আত্মতুষ্টির চূড়ায় ওঠা। ক্রিকেট ভক্তরা তাই এখন প্রশ্ন তুলছেন, বাংলাদেশের ব্যাটিং অর্ডারে কি চেঞ্জ দরকার? এস.এম. আশরাফ, এটিএন বাংলা।